ওয়েটিং ফর পার্ট 2 দারুণ লাগলো। বলে লোকে কেজিএফ আছে, বলে লোকে জওয়ান আছে, আমাদের পাড়িয়া আছে। আর আমাদেরও পাড়াতে এরকম কিছু কিছু ঘটনা দেখা যায়, সত্যি মানে বাস্তবের সঙ্গে খুব রিলেট করতে পারলাম জিনিসগুলো। বাংলার আজ পর্যন্ত এটা বেস্ট মুভি আমার হিসেবে। মানে অনেকদিন পর একটা বই দেখলাম, মন খুশি হয়ে গেল পুরো। কেমন লাগলো? খুব ভালো বই। এটা কি বলতে চাইছে, কি মেসেজ আছে? আই থিঙ্ক লট অফ মেসেজেস আর হিয়ার। হ্যালো, ওয়েলকাম টু নবরস টকিজ। সঙ্গে রয়েছি আমি অসীম। আর আজকে আমরা পাড়িয়া নিয়ে আলোচনা করব। অসহায় পাড়িয়াদের নিয়ে, যারা প্রতিনিয়ত লড়াই করে চলেছেন, তাদের নিয়ে পাড়িয়া রিলিজ হয়ে গিয়েছে। এবার বিষয় হচ্ছে যে পাড়িয়া দর্শকদের মনে কতটা জায়গা করে নিল। আমরা একবার পাবলিক রিভিউটা জেনে নিচ্ছি দর্শকদের পাড়িয়া কেমন লাগলো। চলুন দেখে নেওয়া যাক। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। দারুণ হয়েছে বইটা, দারুণ সেরা লেগেছে। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। খুব ভালো ছিল। ওয়েটিং ফর পার্ট 2 দারুণ লাগলো। কেউ এভাবে অবলাদের জন্য ভাবতে পারে, আমি ভাবতে পারি না। মানে আমারও তো ঘরে আছে, আর আমাদেরও পাড়াতে এরকম কিছু কিছু ঘটনা দেখা যায়, সত্যি মানে বাস্তবের সঙ্গে খুব রিলেট করতে পারলাম জিনিসগুলো। ভীষণ ভালো লাগলো। আর বিক্রম তো জাস্ট অনবদ্য। এখন অবধি দেখা সেরা মুভি বাংলার আজ পর্যন্ত, এটা বেস্ট মুভি আমার হিসেবে। পার্ট 2 এর জন্য একদম বসে আছি। ঠিক আছে, অসাধারণ অসাধারণ, মানে অনেকদিন পর একটা বই দেখলাম, মন খুশি হয়ে গেল পুরো। কেমন লাগলো? খুব ভালো বই। খুব ভালো লাগলো। খুবই ভীষণই ভালো, একটা অন্যরকম একটা মানে বই নিয়ে শুরু ভাবা হয়েছে। দারুণ দারুণ, খুব সুন্দর। 10 কেমন লাগলো পাড়িয়া? ভালো লাগলো, খুব ভালো হয়েছে। একটু বলবেন কেমন লাগলো পাড়িয়া? খুব ভালো সুন্দর, হয়েছে। ভালো হয়েছে। কেমন লাগলো পাড়িয়া? ভালো। এই সিনেমাটার মধ্যে অনেক কিছু দিক তুলে আনা হয়েছে, অনেক মেসেজেসও রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট। তবে আই মাস্ট সে ওয়ান থিং, এই নন্দনে আমি খুব কম আসি সিনেমা দেখতে, আইনক্সেই দেখি। ওখানে একেবারে মুভি রেকর্ডিং করা বারণ আছে। এখানে সামনে যারা বসেছিল তারা মানে মুভি রেকর্ড করছিল না কি জানি না, আমি প্রথমে ভেবেছি বোধহয় পিকচার নিচ্ছে বা কিছু পার্ট করছে। বারবার বলছি নামাতে, রিকোয়েস্ট করছি, দুজন বসে নামাচ্ছেও না। তারপরে বাধ্য হয়ে আমি সামনে গিয়ে বললাম, তারপরেও তারা এত অ্যাডামেন্ট, তারপরেও তারা ভিডিও রেকর্ডিং করলো ফুল সিনেমা। হ্যাঁ, সিনেমা খুব ভালো। শুধু ভালো বললে হবে না, এটার অনেকগুলো দিক আছে। হ্যাঁ, এগুলো জাস্ট মানে নট ফর ফান। হ্যাঁ, এগুলো নট ফর এভরিবডি অলসো। এটা কি বলতে চাইছে, কি মেসেজ আছে? আই থিঙ্ক লট অফ মেসেজেস আর হিয়ার। জাস্ট অসাধারণ ছিল। মানে আমরা যারা কুকুর ভালোবাসি, বিশেষ করে স্ট্রিট ডগস, আমার বাড়িতেও স্ট্রিট ডগস আছে, মানে এই মুভিটা অসাধারণ। এরকম কনসেপ্ট আরও আসুক প্লিজ। দারুণ লেগেছে, দারুণ। মানে শুধু অ্যাকশন নয়, স্ক্রিন প্লে বা স্টোরি যেটা ছিল সেটা অসাধারণ ছিল। মানে খুব সুন্দরভাবে দেখিয়েছে। প্রচন্ড ভালো লেগেছে, মানে ইন্সপায়ার হওয়ার মতন। এটা কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে। মধ্যিখানে আমি কেঁদে দিয়েছিলাম এই সিনটা দেখে। বাট বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম স্কেলে মুভি হয়েছে আমার দেখে খুব ভালো লেগেছে। কোনো বড় প্রোডাকশন হাউস নয়, কিন্তু শুধু একা বিক্রম চ্যাটার্জি আর তথাগত দুজনে কোলাবোরেট করে একটা সুন্দর টপিককে তুলে ধরেছে। আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর এই স্কেল, এই ইনফ্রাস্ট্রাকচার, এই স্টোরি, বলে লোকে কেজিএফ আছে, বলে লোকে জওয়ান আছে, আমাদের পাড়িয়া আছে। আমার দারুণ লেগেছে। এবার আপনাদের পালা। আপনারা যদি পাড়িয়ার খুঁটিনাটি জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে পাড়িয়া সিনেমা দেখতে হবে সিনেমা হলে এসে। অলরেডি রিলিজ করে নিয়েছে পাড়িয়া সিনেমা, আপনারা হলে গিয়ে দেখে আসুন। ক্যামেরায় সিমরানের সঙ্গে অসীম দাস, নবরস টকিজ, কলকাতা।